হরে কৃষ্ণ। গোপাল সোনা, শতকোটি নমস্কার। তোমার ভক্তদেরও আমার শতকোটি নমস্কার। আমার ভিডিওটা তোমার ভক্তদের দেখতে বলো। আজকে ভালো একটা গল্প বলছি, একটা মানে মহিলার কাহিনী। মহিলার এবং তার স্বামী দুজনেই আছে, তার দুটো বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে। তা লোকটা এই কাঠমিস্ত্রি কাজ করে, আর মহিলা বাংলাদেশের থেকে এসছে, তো তাই অনেক অভাব আর কি। আগে লোকের জায়গায় ছিল একটু ঘর করে, এখন একটুখানি নিজেরা খেটে বেটে। আর উনি লোকের মজদুরির কাজ করে, মহিলা জমিতে। তা এই করে দুজনে যা হোক করে মানে একটু জায়গা কিনে সেখানে একটা বেড়ার ঘর করেছে আর কি, উপরে টিন দিয়ে। আর ছেলে মেয়ে দুটোকে পড়াশুনো করাচ্ছে। ওনাদের অনেক বুদ্ধি ভালো, যে আমার মেয়ে, একটা মেয়ে, আমি চাই যে আমার মেয়েও আমার মতো এরকম লোকের না কাজ করে না খায়। তাই আমি আমার মেয়েকে ভালো জায়গা দেখে বিয়ে দেবো, যত কষ্ট হোক আমি একটা চাকরিওয়ালা ছেলে দেখে বিয়ে দেবো। তা সবাই ওনার কথা শুনে হাসে, বলে হ্যাঁ, নিজে জন জন বিক্রি করে লোকের জমিতে, আর ওনার মেয়ে চাকরিওয়ালা ছেলে নেবে। তা উনি বলে যে দেখি আমার ভাগ্যে কি আছে, আমি কামনা করি তো যে আমার মেয়েকে চাকরিওয়ালা দেখে দেব, আমার মেয়েকে পড়াশুনো করাচ্ছি কষ্ট করে। তা আমার মেয়ের ভাগ্যে আর আমার ভাগ্যে যদি থাকে তাহলে হবে, আমি তো চেষ্টা করব। আমি চেষ্টা করে দেখব যে আমার মেয়েকে দিতে পারি নাকি, আমার মতো যেন আমার মেয়ের ভাগ্য না হয়। তাই সে অনেক কষ্ট করে মেয়েকে যা হোক মানে 12 ক্লাস পাশ করিয়ে কলেজেও গেছে। কলেজে যেতে যেতেই মানে একটা ছেলে এসছে। মেয়েটা যা মা মা উঁচু লম্বা আছে, তার মেয়েটাও উঁচু লম্বা হয়েছে, চেহারা ভালো আর কি, মোটামুটি চেহারা। তাই একটা রেলের ছেলে, রেলে চাকরি করে, সেই ছেলে এসছে। তা ওর ভাগ্য কতই আর ওর মার কত কামনা ছিল, তাই মানে ছেলেটা পছন্দ করেছে। পছন্দ করলে তখন মানে যাই হোক বিয়ে ঠিক হয়েছে। ওদের ছেলেদের বাড়ির লোক এসছে, ছেলে এসছে, এসে ঠিক করে গেছে যে হ্যাঁ আমাদের মেয়ে পছন্দ, আমরা নেব। তোমরা গরিব তো, তা তোমাদের কোনো জিনিসপত্র দিতে হবে না। আমরা মানে তোমরা খালি শাঁখা সিঁদুর কাপড় পরিয়ে দিয়ে দেবে, আমরা ওইভাবেই নিয়ে যাব। তাই মানে সেইভাবে ঠিকঠাক হয়েছে। আর ওইভাবেই বিয়ে। তারপরে বলছে যে আমাদের কিছুদিন টাইম দিতে হবে, আমাদের ওটুকু করতে গেলে আমরা কিছুদিন আগেই বাড়ির জমি কিনলাম, তো তা আবার এই ঘর দিলাম, তা একটুখানি ওইটুকু করতে গেলেও আমাদের একটু সময় দরকার। তা বলছে যে ঠিক আছে। এবার ছেলেটা এত ভালো, বলে কি যে আমাকে ছেলে মনে করবেন আপনি, ইয়ে করবেন না, জামাই মনে করবেন না, ছেলে মনে করবেন। সেই বিয়ে ঠিকঠাক হয়েছে, তখন থেকেই ছেলের জামাই আর কি, তখন হয়নি জামাই, তবুও মানে ঠিকঠাক হয়েছে। তাতেই সে বাজার ঘাট সব কিছু করে দিয়ে যায়, যখনই আসে তখনই এসে সব কিছু বাজার ঘাট করে সব দিয়ে যায়। বলে ডাকে বাজারে, বলে মা আসেন, বাজারে আসেন। কাছে কাছে বা চাঁদা বাজারের এই পাশে মানে ওনাদের বাড়ি, আর তাদের বাড়ি আর একটু দূরে আর কি, অন্য গ্রামে। তা বেশি দূর না, ওদেরও যে বাজার এদেরও সেই বাজার, একই বাজার দুজনদের। তাই আর কি মানে আসে তখন বাজার করে দেয়, ও বাজার ওনরা বাজার নিয়ে আসে। এবার প্রত্যেক মাসে বলে কি বাবা এটা তো ভালো দেখায় না। বলছে যে কেন, আপনি আমাকে ছেলে মনে করেন না? যদি ছেলে মনে করেন তাহলে কে কি বললো না বললো সেটা আপনি দেখবেন না। ওটা কোনো কিছু না। আমি মানে দেখছি আপনি কষ্ট করছেন, আপনি আর জন্যে যাবেন না, লোকের জমিতে যাবেন না আর। তাহলে আপনার ছেলে থাকলে আপনার জন্য করতো না? আর আপনার ছেলে তো আছে, সে এখনও ছোট, বড় হলে তখন আমি দেখবো আর কি, তখন ও কোনো কাজ পেলে তখন আর আমি করব না। আর তারপরে করব আমার মানে শখের জন্য করব তখন, কিন্তু এটা আমার দায়িত্ব, তাই আমি করছি আর কি। আপনি কিছু মনে করবেন না। আর আমি এটা এটা আমি করবই। তাই আর কি বাজার ঘাট সেখান থেকে করে দেয়। তারপরে বেশ 5-6 মাস পরে বিয়ে ঠিক হয়েছিল। তারপর বিয়ে মানে একদিন দিন হলো বিয়ের, তারপরে বিয়ে হয়ে গেল মেয়েটার। মেয়েটার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে এখন খুব সুখেই আছে মেয়েটা। আসে যায়, আসে যায়, শ্বশুরবাড়ির লোকও খুব ভালোবাসে। গরিব ঘরের মেয়ে বলে শ্বশুর শাশুড়িও মানে অযত্ন করে না, তাকে যত্ন করে। এবং যে ছেলেটা বিয়ে করে নিয়ে গেছে সেও খুব ভালোবাসে।
তাই ওর মা বলে যে আমার মেয়েটারও ভাগ্য ভালো, আর যা হোক আমার কামনা ঠাকুর শুনেছে। ওর মাও গোপাল ভক্ত, গোপালের পুজো করার টাইম পায় না, তাও মানে এই কৃষ্ণ ঠাকুর নিয়েছে, যাতে বলে যে আমি একবার পুজো দেবো আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা লাগাবো, তাহলে হয়ে যাবে। গোপাল নিলে তো অনেক মানে বাচ্চার মতো দেখতে হয়, তাই আমি গোপাল নিতে পারলাম না। মানে একদিন গল্প করছিল আর কি। আমি বলছি ঠিক আছে, যেই গোপাল সেই কৃষ্ণ, তা গোপাল ছোট কৃষ্ণ বড়, ঠিক আছে তুমি ওটাই করো। ভক্তি মুক্তি, ভক্তি শক্তি, তুমি ভক্তি করেছো তাই তুমি ফল পেয়েছো। দেখেছো, মানে ভক্তির শক্তি আছে, শক্তির ফল আছে। দেখো, কর্ম করে গেছে, সে ফলের আশা করেনি, আশা করেছিল মেয়ের জন্যে, কিন্তু আশা পূর্ণ হয়েছে তার। তাই সবাই এরকম ঠাকুরকে ডাকবেন, আর ভক্তিভাবে সব কিছু সৎপথে থেকে কর্ম করবেন, দেখবেন ফল সে দেবে। যে দেওয়ার সে ঠিকই দেবে ফল। তাই কোনো দিন মানে আপনারা মানে অধর্ম করবেন না। অধর্ম করলে ভগবান তার দিকে তাকায় না, তার মানে কোনো ফলই পায় না সে। তাই মানে কর্ম করুন, ফলের আশা করবেন না, ফল ভগবান দেবে। ভগবান ঠিক বিচার করে ফল দিয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মেয়েটা খুবই খুশি আর কি, দেখি তো আসে যায়, খুব খুশি মেয়েটার মানে বলে বলে আমার শ্বশুর শাশুড়ি খুব গল্প করে, বলে যে আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো। আর মেয়েটার মাকে তো আগে রোজ দেখতাম, বাজারে যেত, এসে যেত, কাজে যেত। এখন বেশ ভালো শাড়ি ঠাড়ি পরে যা হোক এদিক ওদিক যায়, মানে আর কাজে যাওয়ার মতো করে বেড়ায় না। এখন খুবই ভালো আছে। আর মেয়েটার ভাইকেও পড়াচ্ছে, বলে যে আপনার কাজ করতে হবে না, মানে ও মেয়েটার বাবা যা করে বলছে যেটুকু উনি পারে সেটুকু করুক, আর আপনার করতে হবে না, আর আমি দেখব। আমার বাবা মা আছে, আপনারাও আমার বাবা মা, তাই আমি জানবো যে আমার 4 জন বাবা মা, আমার কোনো মানে অসুবিধা হবে না। ভগবান আমার যখন চাকরি দিয়েছে তখন আমার কোনো অসুবিধা নেই, আমি করব আপনাদের জন্যে। তাই সে সত্যি ভালো ছেলে, এত ভালো ছেলে, এরকম কপাল হয় না। অনেক বড় লোকের মেয়ে, অনেক এইখানেই একটা সেই বড় লোকের, খুব বিরাট বড় লোকের মেয়ে, একই মেয়ে সেই মানে এনেছে একজন, তারা সেই তারও এক ছেলে এক মেয়ে, ছেলে একটাই, সেই ছেলে বিয়ে দিয়েছে, ছাড়াছাড়ি হয়ে গেছে। তাহলে জানেন ভাগ্য একটা আলাদা জিনিস। তাই মানে কর্মই শ্রেষ্ঠ। কর্ম কী করেছে জানি না, কদিন 1 বছরও থাকেনি, বউটা চলে গেছে, বলছে আমি সংসার করব না। সে ছেলেটা 24 ঘন্টা দোকানদারি করে, আর ওর বাবা দুজনেই মানে ছেলেটার বাবা চাকরি করতো, এখন পেনশন এসে দোকান করেছে, এখন ছেলেটা ওই দোকান সামলায়। এখন সে তাকে নিয়ে ঘুরে বেড়া ওই করে, বড় লোকের মেয়ে, সে যা চায় সে সব দিতে পারে না, তাই সে অখুশি। তা এখন ছাড়াছাড়ি হয়ে যাওয়ার মতনই আর কি, চলে গেছে, আসেনি এখনও শুনলাম। তা এখন কি হবে ভবিষ্যতে সে তারাই জানে। যাজ্ঞে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। কর্মের ফল পেতেই হবে, ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল। তাই কৃষ্ণ, গোপু, তুমি সবার চোখ মেলে দেখো কে কী করে, তাকে সেইভাবে ফল দিও। তুমি ভালো মানুষের কপালে যেন দুঃখ দিও না, তাদের করো। আর আমার ছেলেদেরও যেন কর্ম দিও, তারা যেন হাতে পায়ে ভালো থাকে, আমি সেটাই তোমার কাছে কামনা করি। তোমার ভক্তদেরকে আমার হাজার মানে নমস্কার, অনুরোধ, আমার ভিডিওটা যেন পুরো সম্পূর্ণ দেখে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে। নমস্কার, ভালো থাকুক, আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।